আজকে উজানবাটির মিলিত দ্বারা নদী মাছ হাওরে ভরা। এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা, আমাদের প্রিয় একটা জেলা। নরসিংদীর পরে কিশোরগঞ্জ হচ্ছে আমার প্রিয় একটা জেলা। তো দেখুন এই যে হাওর, এই যে এখন স্টেশনে, এখানে কিশোরগঞ্জ এক্সপ্রেস থাকার কথা ছিল 12:30টায়, কিন্তু এখন বাজে 1টা। আধা ঘন্টা লেটে আমরা ভৈরববাজার রেলওয়ে স্টেশনে আসছি। আমরা আসতেছি হাওরের দেশ কিশোরগঞ্জে। ওয়েলকাম টু কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ, এই যে আমরা আছি এখন ফুলিয়ারচর কিশোরগঞ্জ স্টেশনটা দেখুন। এটা হচ্ছে কিশোরগঞ্জ। আমাদের পরবর্তী গন্তব্য সম্ভবত গছিহাটা অ্যান্ড দেন কিশোরগঞ্জ। এখন আছি আমরা হচ্ছে মানিকখালী রেলওয়ে স্টেশন। তো আমার ছেড়ে যাচ্ছে। ওয়েলকাম টু নরসিংদী। এটা নরসিংদী রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস, কিশোরগঞ্জ চলে যাবে। আজকে 14 মার্চ, 23 কিংবা 24 রোজা, এক্স্যাক্টলি রোজার টাইমটা মনে হয়। তো সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আছি নরসিংদী রেলওয়ে স্টেশনে, আর আজকে আমাদের যাত্রা নরসিংদী টু কিশোরগঞ্জ। এই যে আমাদের নরসিংদী রেলওয়ে স্টেশন। এই যে এটা হচ্ছে লাল সবুজের কিশোরগঞ্জ এক্সপ্রেস। তো আজকে আমাদের যাত্রা নরসিংদী থেকে। তো চলুন সাথে থাকি। এটা হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সুবঞ্জিয়া। বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত একটি শান্ত, সুন্দর এবং ঐতিহ্যবাহী জেলা কিশোরগঞ্জ। প্রাকৃতিক সৌন্দর্য, হাওরের বিস্তৃত জলরাশি আর ইতিহাসের ছোঁয়ায় গড়ে উঠেছে এই জেলা। চলুন আজ ঘুরে আসি কিশোরগঞ্জ জেলা থেকে। কিশোরগঞ্জের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানগুলোর মধ্যে অন্যতম নিকলি হাওর। বর্ষাকালে এই হাওর এক বিশাল সমুদ্রের মতো মনে হয়। নৌকায় বেশি, চারিদিকে শুধু পানি আর পানি। এই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। সূর্যোদয় আর সূর্যাস্তের সময় এর সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। কিশোরগঞ্জ শহরের অন্যতম বিখ্যাত ধর্মীয় স্থান পাগলা মসজিদ। এই মসজিদটি দানের জন্য খুবই বিখ্যাত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে দান করতে আসে। বিশ্বাস করা হয় এই মসজিদে দান করলে মনের বাসনা পূর্ণ হয়। কিশোরগঞ্জ শহরের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গুরুদয়াল সরকারি কলেজ। সবুজ গাছপালায় ঘেরা এই কলেজ ক্যাম্পাসটি খুবই মনোরম এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত। কিশোরগঞ্জের গ্রামীণ সৌন্দর্য দেখতে চাইলে এই এলাকাগুলো একদম পারফেক্ট। সবুজ ধানক্ষেত, নদী আর গ্রাম বাংলার আসল রূপ এখানে চোখে পড়ে। কিশোরগঞ্জের মানুষ খুবই আন্তরিক ও অতিথিপরায়ণ।
এখানকার জনপ্রিয় খাবারগুলোর মধ্যে রয়েছে চিংড়ি মাছ, পান্তা ইলিশ এবং বিভিন্ন দেশি পিঠা। গ্রাম্য মেলা ও উৎসবগুলো এখানকার সংস্কৃতিতে আরও সমৃদ্ধ করে। ঢাকা থেকে বাস বা ট্রেনে খুব সহজেই যাওয়া যায় কিশোরগঞ্জ জেলায়। ট্রেন জার্নি হলে ভ্রমণটা আরও আরামদায়ক ও উপভোগ্য হয়। প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্যের মেলবন্ধন কিশোরগঞ্জ সত্যিই একটি অনন্য জায়গা। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন তাহলে এই জায়গাটি অবশ্যই আপনার ট্রাভেল লিস্টে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ওয়েলকাম টু ভৈরব বাজার জংশন। তো আমরা আছি এখন ভৈরব বাজার জংশনে। তো এখান থেকে এখানে দাঁড়িয়ে আছে কিশোরগঞ্জ এক্সপ্রেস, আর এই যে লোকও যাচ্ছে ওইদিকে, এটা রিভার্স করা হবে। রিভার্স করে সামনে নিয়ে কানেক্ট করে দেন কিশোরগঞ্জের দিকে চলে যাবে। তো আমরা আছি এখন ভৈরব বাজারে। এই যে কিশোরগঞ্জ এক্সপ্রেস, আর ওই দিক থেকে লোক আসতেছে রিভার্স করার জন্য। আর আমরা আছি এখন ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে। এখানে কিশোরগঞ্জ এক্সপ্রেস থাকার কথা ছিল 12:30টায়, কিন্তু এখন বাজে 1টা। আধা ঘন্টা লেটে আমরা ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে আসছি। আর এখানে 20 মিনিটের একটা হল্ট আছে। তো এখানে আমাদের 20 মিনিট ওয়েট করতে হবে লোকো রিভার্সের জন্য। তো চলুন কিশোরগঞ্জের দিকে। অনেক ছোটো ট্রেন, হেজুরের মতন না? হেজুর আপনার মতো ছোটো ট্রেন দিয়ে এটা। এই ট্রেনের নাম কি জানেন? নাম কি? আগরিকা। সাগরিকা? আগরিকা। সাগরিকা? সাগরিকা? না না, আগরিকা না। সাগরিকা? শুধু ট্রেন। সাগরিকা এক্সপ্রেস। আমরা আছি কিশোরগঞ্জ এক্সপ্রেস। আর কিশোরগঞ্জ এক্সপ্রেসের মিরর, বেসিন, মানে খুবই কম আসে এখানে, শোকেস। তো আমরা ছেড়ে যাচ্ছি ভৈরব বাজার রেলওয়ে স্টেশন। এখন 1টা 19 বাজে। কিশোরগঞ্জ এক্সপ্রেসে কিশোরগঞ্জ অভিমুখী ভৈরব বাজার থেকে লোকো রিভার্স করে আমরা কিশোরগঞ্জ অভিমুখী চলতেছি।
আমরা এখন কিশোরগঞ্জের দিকে যাচ্ছি, ভৈরব বাজারে। আপনাদের তো গাইস, আমরা আজকে যাচ্ছি হাওড়াতে কিশোরগঞ্জে। এই যে দেখুন হাওড়াতে Welcome to India Chowk sir. এই যে রেল স্টেশনটা দেখুন। ওয়েলকাম টু ফুলিয়ার চর কিশোরগঞ্জ। এই যে আমরা আছি এখন ফুলিয়ার চর স্টেশনটা দেখুন। এটা হচ্ছে কিশোরগঞ্জ টাটায়। ফুলিয়ার চর স্টেশন। তো আমরা এখন আছি কিশোরগঞ্জের বাজিতপুর রেল স্টেশন। ওয়েলকাম টু বাজিতপুর রেল স্টেশন। এই যে ছেড়ে যাচ্ছে বাজিতপুর রেল স্টেশন। এর গন্তব্য কিশোরগঞ্জ। ছেড়ে যাচ্ছি
ব্যাগ ক্যারিয়ার। তো এটার ভাড়া হচ্ছে নরসিংদী থেকে কিশোরগঞ্জ পর্যন্ত হচ্ছে 105 টাকা ভাড়া। এটা হচ্ছে এসি চেয়ার, কিশোরগঞ্জ এক্সপ্রেসের এসি চেয়ার। এটার ভাড়া হচ্ছে নরসিংদী থেকে কিশোরগঞ্জ 202 টাকা। এসি চেয়ার। তো এটা হচ্ছে কিশোরগঞ্জ এক্সপ্রেসের কেবিন। এটা হচ্ছে কেবিন কিশোরগঞ্জ এক্সপ্রেস। এটা হচ্ছে কেবিন। এটার করিডোরটা দেখেন, খুবই ন্যারো, খুবই চিকন, একজন মানুষ শুধু হাঁটতে পারে। আর এটার এই যে ওয়াইড একটা উইন্ডো আছে, এই যে দেখুন। আর এটার ভিতরের অংশটা যদি দেখায়, এই যে এটাতে ফ্যান আছে, এই যে এখানে 3 জন আরামসে বসে যেতে পারে। আর যখন রাতে হয় তখন এটা ঘুমিয়েও যেতে পারে, স্লিপার। যে ফ্যান, এখানে একটা টেবিল আছে। এই তো অনেক স্পেস, বসেও যেতে পারবেন। হাওরে ভরা। এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা, আমাদের প্রিয় একটা জেলা। নরসিংদীর পরে কিশোরগঞ্জ হচ্ছে আমার প্রিয় একটা জেলা। তো দেখুন এই যে হাওর, এই যে এখন নতুন ধান বোনা হয়েছে, এখন ধান কিছুদিন পর ধান কাটা হবে।
আমাদের পরবর্তী গন্তব্য সম্ভবত গছিহাটা অ্যান্ড দেন কিশোরগঞ্জ। এখন আছি আমরা হচ্ছে মানিকখালী রেলে, তো আমাদের সাথেই থাকুন। এই যে মানিকখালী রেলে, বাই বাই। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমরা কিশোরগঞ্জ আসছি প্রায় আধা ঘন্টা লেটে, 2:10 থাকার কথা, কিন্তু এখন বাজে 2:48, প্রায় 40 মিনিট লেটে আমরা আসছি। ওয়েলকাম টু কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন। ওয়েলকাম টু কিশোরগঞ্জ। তো এখন ওই দিক থেকে লোকো রিভার্স করে সামনে নিয়ে আবার ঢাকা অভিমুখে চলে যাবে কিশোরগঞ্জ এক্সপ্রেস। এখন